প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে বীজগণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি অধ্যায়ের 53 পৃষ্ঠার যে উদাহরণ 19 রয়েছে এটা নিয়ে আলোচনা করব। তার আগে এখানে একটা মূলদ ভগ্নাংশ বলেছে, দেখো একটি বহুপদীকে হর এবং একটি বহুপদীকে লব নিয়ে গঠিত ভগ্নাংশকে মূলদ ভগ্নাংশ বলে। অর্থাৎ এই যে এক্স আছে এটাও একটা বহুপদী। আমরা বহুপদী মানেই জানি যে যার পাওয়ার হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এখানে কোনো পাওয়ার নাই মানে এক ধরতে হবে। অর্থাৎ কোনো মাইনাস মান পাওয়ার হিসেবে থাকলে সেটা বহুপদী হয়। তো ন্যাচারালি যে ভগ্নাংশগুলো আছে এগুলো আসলে মূলদ ভগ্নাংশ। তো আমরা এই উদাহরণ 19-এর যে সরল অঙ্কটা রয়েছে এইটা আজকের পার্টে সলভ করব। উদাহরণ 19 এই অঙ্কগুলো খুবই কিন্তু ইন্টারেস্টিং। তো এইখানে ছিল দেখো a বাই a মাইনাস বি ইন্টু a মাইনাস সি, তারপরে মাঝখানে প্লাস b বাই b মাইনাস সি ইন্টু b মাইনাস a। ওকে, তার সাথে আছে প্লাস সি বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে দেখো এ মাইনাস সিটা উল্টো করে দেওয়া, এটা উল্টো, আমরা এ মাইনাস বি জানি, তারপরে সি মাইনাস বি কে আমরা কিন্তু বি মাইনাস সি হিসেবে চিনি। কেননা চক্রক্রমিকের ক্ষেত্রে হ্যাঁ তিনটা চলকের যখন গুণ হয় দেখো এইরকম সিরিয়াল মেনটেন করে, অর্থাৎ এ আর বি গুণ হলে এ বি, বি আর সি এর ক্ষেত্রে বি আগে সি পরে, আর এ আর সি এর মধ্যে সি আগে এ পরে। ঠিক একইভাবে এক্স ওয়াই জেড এর ক্ষেত্রেও মেনটেন করতে হবে এই সার্কেলটা, যে যখন আমরা এক্স আর ওয়াই বলবো তখন এক্স ওয়াই, ওয়াই আর জেড এর ক্ষেত্রে ওয়াই জেড, আর জেড আর এক্স এর ক্ষেত্রে জেড এক্স। তো এইখানে দেখো এটাকে সি মাইনাস এ করে নিতে গেলে একটা মাইনাস কমন নিতে হবে, যেহেতু এটাকে আমাদের প্লাস করতে হবে, এটাকে মাইনাস করতে হবে। তো সামনে আমরা একটা মাইনাস দেখো কমন নিয়ে নিচ্ছি। এই মাইনাসটা তোমরা নিচে দিলেও হবে অথবা এই টান বরাবর দিলেও হবে। তাহলে এ বাই এই দুইটা ব্র্যাকেটের যে কোনো একটা ব্র্যাকেটের চিহ্ন পরিবর্তন করতে চাইলে একটা মাইনাস নিতে হয়, আর যদি দুটোরই পরিবর্তন করতে চাও তাহলে দুইটা মাইনাস নিতে হয়, দুই মাইনাসে প্লাস হয়ে যেত। তো সেক্ষেত্রে আমাদের এইটা তো আসলে ঠিকই আছে, এটা আমরা ঠিক রাখলাম। আর এইটা পরিবর্তন করে দিলে এটা হবে সি মাইনাস এ। তারপরে এইটা আমরা পরিবর্তন করতে চাই, এটা আমরা এ মাইনাস বি চাই, সো এখানে একটা মাইনাস কমন নিলে এই সাইনটাকে আমরা মাইনাস করে দেব। তাহলে এইটা দেখো বি মাইনাস সিটা ঠিক থাকলো, আর এটাকে আমরা পরিবর্তন করে এটা প্লাস এটা মাইনাস করে এ মাইনাস বি করে নিলাম। তারপরে এইখানে দেখো এটা উল্টো আছে সি মাইনাস বি, এটাকে আমরা বি মাইনাস সি করতে চাইলে এই প্লাসটাকে আমরা মাইনাস করে দিয়ে উপরে সি ঠিক রাখলাম, আর এটা হচ্ছে সি মাইনাস এ ইন্টু এইটাকে আমরা এখন বি মাইনাস সি করে নিলাম, এটা প্লাস এটা মাইনাস। এবার ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা জানো হরগুলোর লসাগু করে করতে হয়। সো আমরা এই যে দেখো এখান থেকে এ মাইনাস বি দুটো আছে, বি মাইনাস সি দুইটা আছে, সি মাইনাস এও দুইটা আছে। তো দুইটার মধ্যে একটা নিতে হবে, তিনটার মধ্যে থাকলেও একটা নিতে হবে। তাহলে একটা নিলাম এ মাইনাস বি, একটা নিলাম বি মাইনাস সি, আর একটা নিলাম সি মাইনাস এ। তো নিয়ম কি যে এই হরটা দিয়ে একে ভাগ করতে হয়। তো বইয়ে যেমন দেখো এখানে মাইনাসটা নিয়েছে, আমরা মাইনাসটা নিলাম না, এটা আমরা অন্যভাবে করব। তো এটা দিয়ে একে ভাগ করলে দেখো এইটা কাটা যায় আর এইটা কাটা যায়, এটা হবে ভাগফল, সেই ভাগফল দিয়ে লবকে গুণ করতে হয়, অর্থাৎ মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। তো যদি তোমরা এইখানে মাইনাস নাও তাহলে এই মাইনাসটা দেওয়া যাবে না। তো যাই হোক এইভাবে করলেও হবে, মাইনাস তারপরে এইটা দিয়ে একে ভাগ করলে এটা কাটা যায় আর এইটা কাটা যায়, এইটা হবে ভাগফল। তাহলে এইটা দিয়ে লবকে গুণ করলে বি ইন্টু সি মাইনাস এ, তারপর মাইনাস এখানে সি ইন্টু এটা দিয়ে যদি একে ভাগ করি তাহলে এটা কাটা যায় আর এটা কাটা যায়, এ মাইনাস বিটা হবে ভাগফল। এবার এই যে উপরের এই রাশিগুলো আমরা গুণ করে দেব, এটা গুণ করলে হবে মাইনাস এ বি, আর এটা মাইনাস এ মাইনাস এ প্লাস, আমরা সিটা আগে লিখবো সি এ, তারপর এইটা গুণ করলে মাইনাস বিসি, মাইনাস এ মাইনাস এ প্লাস এ বি, তারপর এইটা গুণ করে আমরা পাবো মাইনাস সি এ, আর এইটা গুণ করে পাবো মাইনাস এ মাইনাস এ প্লাস বিসি, আর হরে যা ছিল আমরা এটা রেখে দিলাম এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এখন দেখো উপরে এই যে মাইনাস এবি প্লাস এবি কাটাকাটি হয়ে যায়, প্লাস সি এ মাইনাস সি আর মাইনাস বিসি প্লাস বিসি, তো একটা লাইনে সব কাটা গেলে এটা কিন্তু জিরো হয়ে যায়। তো আমরা জিরো বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তো জিরো বাই সামথিং নিচে যত কিছুই থাক না কেন এটা কিন্তু রেজাল্ট জিরো হয়ে যায়। তো এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের জিরো। তো এই এই পার্টটা আসলে একটু ছোট হয়ে গেল, আমরা দেখি যে উদাহরণ 20 যদি ছোট মোটো হয় তাহলে আমরা এই এই পার্টে উদাহরণ 20টা আমরা শেষ করে দিচ্ছি। উদাহরণ 20
এখানে একটা সরল অঙ্ক ছিল, উদাহরণ 20। তো এটা আমরা তুলে নিই, এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার, আর নিচে আছে এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপর এখানে আছে প্লাস বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার বাই নিচে আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তারপর আছে এখানে প্লাস সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই নিচে হলো বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার। তো এইটা ছিল আমাদের অঙ্ক। তো দেখো আমরা যে কাজটা করতে পারি এখানে, সেটা হচ্ছে বইয়ে যেমন এই ভগ্নাংশগুলো আলাদা আলাদা করে নিয়েছে, তবে আমরা একখানে নিয়েও কিন্তু কাজটা করতে পারি। এই যে এই জায়গাটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা ইউজ করবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই জায়গাটা আমরা যদি একটু ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিই তাহলে সুবিধা হয়, যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে দেখো এ প্লাস বি, একবারে সেকেন্ড ব্র্যাকেট আমরা আনবো না, ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ এই এ মানে হচ্ছে এ, যখনই মাইনাস হয় তখন এই দুটো চিহ্নই চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, আর সি এর আগে মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল। নিচেও দেখো এই যে এটা হচ্ছে এ, এটা বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেক্ষেত্রে এ প্লাস বি, এটা আমরা পরে সাজিয়ে লিখবো এ প্লাস বি প্লাস সি, ইন্টু এ মাইনাস বি। এখানে কিন্তু ভুলে অনেকে স্কোয়ারটা নিয়ে আসে, স্কোয়ার আসবে না, এখানে যদি এইভাবে ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দাও তাহলে সুবিধা হয়। প্লাস এটাও দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেললে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সময় দুটোরই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এটা নিচে দেখো এটা এ, এটা বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে আমরা এইটাতে আসি, এখানে আমরা ব্র্যাকেট দিয়ে একটু স্কোয়ার দিই, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ, এইটা চিহ্নটা পরিবর্তন হয়ে গেল। নিচেও দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ হচ্ছে বি প্লাস সি মাইনাস এ। ওকে, এই হরে দেখো সবগুলো একটা কমন রাশি আছে, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তো এটা আমরা একটু সাজিয়ে নিয়ে লিখবো, তাহলে উপরে আছে এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি, আর এটাকে আমরা লিখবো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, আর এগুলো আমরা ঠিক রাখি এ প্লাস সি মাইনাস বি। তো ওকে, এগুলো আমরা আসলে একটু সাজিয়ে নিয়ে লিখতে পারতাম, থাক। তারপরে এইটা আমরা দেখো বি প্লাস সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস এ, আর এটাকে আমরা লিখবো, এটা সাজানোই আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। আর এইখানে উপরে যেটা ছিল, মানে উপরের গুলো আমরা ওইভাবে রাখছি, এটা ইন্টু সি মাইনাস এ প্লাস বি, আর নিচে এইটাকে সাজিয়ে আমরা এ প্লাস বি প্লাস সি লিখবো, এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ। ওকে, আচ্ছা এবার আমাদের যে কাজটা এখানে করতে হবে সেটা হচ্ছে এটা একটু সাজিয়ে নিতে হতো, আসলে এই রাশি দুটো একই, এটা কিন্তু কাটাকাটি হবে, কিন্তু দেখে দেখো বোঝা যাচ্ছে না, আমরা একটু সাজিয়ে নিই, ওই লাইনে সাজানো যেত। তো এই যে এইটা আমরা ঠিক রাখি এ প্লাস বি মাইনাস সি, এই যে এই রাশিটা দেখো উপরেরটা ঠিকঠাক এ মাইনাস বি প্লাস সি, আর এইখানে এ প্লাস বি প্লাস সিটা আমরা ঠিক রাখলাম, আর এইটাকে দেখো বিটা আগে নিলে এ মাইনাস বি প্লাস সি, এটা করলে হবে কি যে এই রাশিটা কাটা যাবে। প্রতিটাতে দেখো এরকম মনে হয় একটা আছে, দেখি আমরা এখানে আছে এ প্লাস বি, হ্যাঁ এই যে এই রাশিটা দেখো এ প্লাস বি মাইনাস সি করলেই এটা কেটে যাবে, আর এটা আমরা এইভাবেই দেখে দিই বি প্লাস সি মাইনাস এ, আর দুইটা যে কোনো একটাকে সাজাতে হবে আর একটার মতো করে। তো আমরা যদি লবটা ঠিক রাখি তাহলে বি মাইনাস সি প্লাস এ, তুমি চাইলে এটাও কিন্তু এর মতো করে সাজিয়ে নিতে পারো, জাস্ট চিহ্নগুলো দেখে দেখে কাজ করতে হবে। বি প্লাস সি
ইন্টু এইটাকে আমরা দেখো এইটার মতো করে সাজাবো, অর্থাৎ এই যে বিটা প্লাস ছিল আগে নিলাম, তারপরে দেখো এই যে মাইনাস সিটা নিলাম, তারপরে প্লাস এটা দিলাম, এতে করে এই রাশিটা কাটা যাবে। এখানেও এরকম একটা ঘটনা হবে, এই যে বি প্লাস সি মাইনাস এ, এই দেখো বি প্লাস সি মাইনাস এ, এই দুটার যে কোনো একটাকে আমরা একই রকম করে নেব। তাহলে উপরে ছিল সি প্লাস এ মাইনাস বি, তো আমরা নিচের গুলোই সাজাচ্ছি, উপরের গুলো ঠিকঠাক, সি মাইনাস এ প্লাস বি, আর নিচে হলো এ প্লাস বি প্লাস সিটা ঠিক রাখলাম, আর এইটাকে আমরা এই উপরের এইটার মতো করে সাজিয়ে নেব। তাহলে সি মাইনাস এ, সি মাইনাস এ প্লাস বি, এটা কেটে গেল। তো এখন যা যা থাকলো, এটা আমরা ফ্রেশ করে একটু লিখি, এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি প্লাস সি, প্লাস এখানে থাকলো বি প্লাস সি মাইনাস এ বাই এ প্লাস বি প্লাস সি, প্লাস এখানে থাকলো সি প্লাস এ মাইনাস বি বাই এ প্লাস বি প্লাস সি। তো এটা আমরা চাইলে দেখো এখন লসাগু করে দিতে পারি। তো তিনটার মধ্যেই যেহেতু আছে, এখানে কমন হিসেবে একটা আসবে, তো এ প্লাস বি প্লাস সি। তো যখন আমি এটা দিয়ে এটাকে ভাগ করব, একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ দিলে ওয়ান হয়, সেই ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এটাই আসবে এ প্লাস বি মাইনাস সি। এই সবগুলো দিয়ে তাই হবে, যেহেতু হর আর লসাগু একই, উপরে যা যা আছে সেগুলো কিন্তু চলে আসবে। এখানে হর আর লসাগু একই, উপরে যা আছে সেটাই চলে আসবে। এবার দেখো এখানে প্লাস এ মাইনাস এ কাটা যায়, প্লাস বি মাইনাস বি কাটা যায়, প্লাস সি মাইনাস সি কাটা যায়। তাহলে এটা একটু আমরা গুছিয়ে সাজিয়ে লিখলে এ প্লাস বি প্লাস সি বাই নিচেও আছে এ প্লাস বি প্লাস সি। তো উপর নিচে যখন একই জিনিস হয়, এটা কাটাকাটি হলে কিন্তু ওয়ান হয়। অনেকেই এই জিনিসটা ভুল করে, যেটা আমরা আগের একটা অঙ্কে করলাম, যে এখানে অনেকে ওয়ান লিখে আসে, আসলে একটা লাইনে যখন সব কাটা যায় এটা জিরো হয়, তারপরে এই প্রসেসে জিরো অ্যান্সার আসছে। আর এখানে যখন ভগ্নাংশের ক্ষেত্রে লব হর একই হয়ে যায় উপর নিচ, তখন যেমন ধরো 7/7, এটা আমরা যদি ভাগ করি, এটা কিন্তু আমরা ওয়ান পাবো, জিরো পাবো না। আবার যদি 7 - 7 হয়, লাইনে যদি কাটা যায়, তাহলে এটা হবে জিরো। তো আশা করি বুঝতে পেরেছো। আমরা উদাহরণ 20 পর্যন্ত আজকের পাঠে শেষ করলাম। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।